তুই কি শাহজাহানে ভালোবাসস? একদম কপতে অনেক করে বসি। আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম। আগে কোথায় কাম করতে? ইটের ভাটায়। মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারে তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, ডিটেল করতে পারবা? দেখা দিলাম। সব কাজ দেখা দিলে হয় না। বড় ভাই আপনি আসেন না, টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি ফের মধ্যে ডলে খাইলাম। আচ্ছা চল। লিজা, আরে গেলা কই? ওর নাম জামাল। আজকে থেকে আমার বাড়িতেই থাকছে। খেতে কামাইতে কাজ করবে। আপনি এটি কোনো কাজ করলে আমি আপনাকে ওই কাম কাজ করি। আমি কি কাম কাজে কখনো কোনো সময় ফাঁকি দিচ্ছি বলেন? আপনি আমার পেটে লাথি মারছেন। ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো। দিবিরা বাবা দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাই একটা বোকা বানায় চলে আসছি, তেরো উপায় নেই। ভাইয়া বোকা না চালাক একটা ধরা খাও, ঠিকই বুঝবা। সামনে দেখবে সবকিছু শুনে নিব। ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমার যদি কিছু হয় তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। তোমার জন্য হাতটা ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। কেউ দেখে ফিরবে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেশি যাবে। তুমি চিনে গেছে আছো, তোমার কিভাবে শিখে দেব? তুমি কি কাজ করতে আসো? ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? তুই তো আমারে দেখে দেখে শিখছস। ওরে শিখাবে, ও পারবো। আমি যখন ভাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে সের মতো করে বেশি। অনেক কাম করছেন, এবার না গায়ে নেন। তুই খাওয়ান নিয়ে আইসস? কে ভাইজান? আমি এসে তো কি হয়েছে? যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদা আমাকে অন্য ধ্বংস করতেছে ফিরেই দেখতে এসছি। আস্তে আস্তে ঠিকই পার। পাবেল, জামাল আসো। হ্যাঁ নাও। বেরি কি বোম্বাই মরিস। আমারটা মরিয়ে দেবেন? তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। পারতো না গা? পারবে মরিস তো কিছু জড়তো না ভাই, অনেক যাও কিন্তু। কোনো কাজকে কিন্তু কিংবা করতে হয় না মিস্টার আবির। আসলে আমি ভালোবাসার পরীক্ষা দিতে, বিশেষ পরীক্ষা থেকেও কঠিন। গিভ আপ করবা নাকি? চান্স নাই। এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। পরের বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, তুমি। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ঘুরে দেখতে আসছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কই কারো কাজ তো কখনো দেখতে দেখলাম না। ভাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে। এই পোলারা দেখা মনে হয় না কাজ পারে, রিজেক্ট দিতে আইসি আর কি। কাজ করো। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। যখন সন্দেহ? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই। ওরে বাজার থেকে আমি নিয়ে আসি, খুবই সহজ সরল একটা ছেলে। বাড়িতে টাকা পয়সা বেশি রাখবো। মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। যাও, আমার বলে ফাইন করে একটা চা বানাও। আবে তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই আমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ। তুমি হাসছো আবির? আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ইয়ার জন্য আসেন? আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? আমার হাত দেখে ফেলছো? শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। খাতটা ঠিকই বেচা, আমার বেচা তো দেখতে পারলাম না। না দেখতে পারলাম না কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবি, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। বামন কি চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখে পর্দাটা কেটে যায়। আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না? কে বলছে তোমাকে এটা? আমার ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই, তুমি থাকো।
আমি আগে বলছিলাম এই স্কেলের হাতে আসলে সমস্যা আছে তোকে কেউ বিশ্বাস করো না এখন তুমি আবিরে যেমন ভাবতেছো আমি যেমন না ভাইদার আমি কে তুমি বলো ও সব কিছু নিয়ে ওরা আর আগে বাইসে চলে যাবে আমি যত তাড়াতাড়ি পারি সাজা দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি, আমি যেটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না, ভাই বোনের বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলি তো অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে খেয়ে থাকে, অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া। সারা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক, এই কথাটা আর কখনো বলবো না। আনলাকি আমি, আমার কোনো একটা ভাই নাই। আমার যদি কোনো একটা ভাই থাকতো না আমার এত টেনশনই করতে হতো না। ভাই আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। ভাইজান আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলাই দিন। তুই কি শালারে ভালোবাসোস? তুই যা তোর কিন্তু একদম কপতে করলো ফার। অনেক রয়েছি আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম তোকে ভালোবাসার কাছে